কালকে বাজার ভালো ছিল, তো 1000-2000 টাকা তো হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, ফিরে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, যারা টোটো কিনবো ভাবছো তো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো, মিস করো না কিন্তু, কারণ এই ভিডিও থেকে কিন্তু তোমরা জানতে পারবে যে টোটো চালিয়ে কত টাকা ইনকাম করা যায়। তাছাড়া আরো অনেক কিছু জানতে পারবে যারা নতুন টোটো কিনবো ভাবছো। তো তাই বলছি তোমরা কিন্তু শেষ অবধি দেখো, একটু মিস করো না। তো চলো ভিডিও শুরু করা যাক। মোড়েতে গাড়ি আনতে না আনতেই দাদু দিদা উপস্থিত এবং বলছে যে আমাদেরকে একটু ভিতরে দিয়ে আসবে। তো আমি বললাম কেন নয়, বসে পড়ো গাড়িতে। তো বসে পড়েছে ওনারা। তো ওনাদেরকে নিয়ে যাচ্ছি এখন। তো ওনাদেরকে নামিয়ে আমি 20 টাকা পেয়েছি। তো সেটাকে আমি প্রথম বগ্নি যেহেতু, তাই আমি এটাকে প্রণাম করে আমার পকেটে ঢুকে নিলাম। তারপর দেখা হয়ে গেল এই চাচি এবং এই ভাবির সাথে। তো তারপরে আমি চললাম সেই হাটের উদ্দেশ্যে এবং সেই এনাদের কাছ থেকে 10-20 টাকা পেয়ে গেলাম। হাটে গিয়ে টাকা রাখার জন্য একটা ব্যাগ কিনলাম, কারণ আগে যে ব্যাগটা ছিল 2.5 বছর 3 বছর হচ্ছে, যার জন্য কিন্তু ব্যাগটা ছিঁড়ে গেছে। দেখতে পাচ্ছ চেনটা কেটে গেছে এবং ভিতরে দেখতে পাচ্ছ সবকিছু ছিঁড়ে গেছে। আর ভিতরে কিন্তু একটা গীতা রয়েছে, দেখতে পাচ্ছ শ্রীমদ্ ভগবত গীতা। এই ব্যাগটাই নিয়েছি, এর দাম বলছিল 110 টাকা। তো আমি বলেছি 100 টাকা নাও। তো 100 টাকা নিয়েছে আর ব্যাগটা দিয়ে দিয়েছে। তারপর হাটে থেকে গাড়ি আনতে আনতে একটা 15 টাকার প্যাসেঞ্জার পেলাম। এইরকম ভাবে একজন দুজন করে নিয়ে যেতে যেতে আরো 30-40 টাকা হয়ে গেল। তারপর 1-2 ঘন্টা মোড়েতে বসেছিলাম, ভাবছিলাম যে আজকে আর কোনো প্যাসেঞ্জার হবে না, বোধহয় 100-150 টাকা নিয়েই বাড়িতে যেতে হবে। ভাবতে না ভাবতেই আমার পাশে যে দাদুটা বসে রয়েছে সেই দাদুটা মোড়েতে এন্ট্রি করলো এবং সাথে সাথেই আমার ভাগ্যটা খুলে গেল। তো ওনারা 5 জনে ছিল। তো ওনারা যাবে বিদ্যুৎ অফিসে, মানে কারেন্ট অফিসে যাবে, গিয়ে মিটারের জন্য অ্যাপ্লাই করবে। তো অনেকটা দূরে, তো সেই জন্য ওনাদের ভাড়া এক একজনের 32 টাকা করে ভাড়া। তো ওনারা বলছিল যে আমাদেরকে আবার নিয়ে আসতেও পারো। তো ওনাদেরকে আবার রিটার্ন নিয়ে এসেছি। তো মোট এক একজনের 64 টাকা করে ভাড়া। আর আসার সময় 6 জনে ছিল, যাওয়ার সময় 5 জনে গিয়েছে, আসার সময় 6 জনে। তো ওখানেই আমার 350 টাকা সকালেই হয়ে গেছে আর কি। শুধুমাত্র এই 5 জনের ওপর দিয়েই 350 টাকা পেয়েছি। আরও অনেক খেটেছি, সেগুলো এখন ধরিনি। তো বন্ধুরা, এখন বাজে 1:30 আর আমি এখন বাড়ি যাচ্ছি। আর দাদার মালপত্র গুড়ি নিয়েই বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ পিছনে আমার দাদার মালপত্র রয়েছে। দাদার সবজি আলু ব্যবসা করে, তো পিছনে আলু এগুলো সব কিন্তু আমি একা তুলে গাড়ি লোড করে এখন বাড়ি যাচ্ছি। তো দাদা ফোন করেছিল তখন ওই 12টার দিকে ফোন করেছিল, তো তখন গুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলো। তো আমি তখন ভাড়া কাটছিলাম বলে আমি বলে দিয়েছি যে তুই রেখে চলে যা, আমি গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছি। তো সেই জন্য আর কি আমি এই মালপত্র দেরি করে নিয়ে যাচ্ছি। আর এখন বাজে 1:30। তো এখন যাব, বাড়ি যাব, গিয়ে ভাত খাবো, খেয়ে তারপরে স্নান করবো, করে একটু রেস্ট নেবো, নিয়ে আবার ফিরে গাড়ি নিয়ে বার হয়ে পড়বো। তো বন্ধুরা, বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বার হয়ে পড়েছি। আর এখন বাজে 3:30। তো দেখা যাক কত টাকা হয়। মোড়েতে যেতে না যেতেই রাস্তা থেকে একটা হার্টের প্যাসেঞ্জার হলো। একজন ছিল, আমার যাওয়ার ইচ্ছাও ছিল না, কিন্তু আমি সবে গাড়ি নিয়ে বার হয়েছি বলে একজন বলে আমিও আর কিছু মনে করলাম না। তো বগ্নি হিসাবে এটা আমি সোজা একজনকে নিয়েও চলে গেলাম। 20, 30, 40, 50, 51, 52, 53, 54, 55, 56 আর এই 8 টাকা মানে 560। আর এই 8-এ 68 টাকা, মানে 568 টাকা। আর এই ব্যাগটা কিনেছিলাম 100 টাকা নিয়েছিল। তো এই 500 আর 1-এ 668 টাকা। আজকে হাটবার ছিল, সেই জন্য আমি একজন দুজন যাই পারছিলাম সেটাকে নিয়েই ছুটছিলাম। তো আজকে মোড়েতে দাঁড়াইনি, কারণ মোড়েতে অনেক গাড়ি ছিল। আর আমি যদি মনে করতাম যে 3জন 4জন হলে তখন গাড়ি ছাড়বো, তাহলে কিন্তু আমি আজকে আর প্যাসেঞ্জারই পাবো না, আমার ইনকামও হবে না। কারণ গাড়ির সংখ্যা এত হয়ে গেছে, তো আমি আর প্যাসেঞ্জারই পাবো না, কারণ প্যাসেঞ্জার সব রানিং গাড়ি চলে যাচ্ছে। তাই ভাবলাম যেহেতু হাটবার রয়েছে, তাহলে আমি ছুটলে প্যাসেঞ্জার পাবো, 2, 1, 3টে করে পাবো। তো সেই হিসাবে আমি গাড়ি নিয়ে কন্টিনিউ ছুটছিলাম। তো বন্ধুরা, সারাদিন গাড়ি চালিয়ে মোট কত টাকা হলো সেটা গুনে দেখা যাক। তার আগে তোমাদেরকে বলে দিই, সকাল 8:30টায় গাড়ি বার করেছিলাম এবং বাড়িতে এসেছি দুপুর 1:30টায়। তো সকালে 5 ঘন্টা গাড়ি চালিয়েছি এবং বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর স্নান করেছিলাম, করে ওখানে তোমার 1.5-2 ঘন্টা মতো চলে গেছে। তারপর আবার ফিরে 3:30টায় গাড়ি বার করেছি, করে আবার বাড়িতে এসেছি সন্ধ্যে 6:30টায় বাড়ি এসেছি। তো বিকালে 3 ঘন্টা মতো গাড়ি চালিয়েছি। তো মোট 8 ঘন্টা গাড়ি চালিয়েছি। তো 8 ঘন্টায় দেখা যাক কত টাকা হয়। বাজার ভালো ছিল, তো 1000-2000 টাকা তো হয়ে যাবে। তো
তো এটা যারা ভাবছো এটা কিন্তু ভুল ভাবছো, কারণ টোটো চালিয়ে কিন্তু এত টাকা করা খুব ইম্পসিবল, মানে হয়তো দেখা যায় 2-3 বছরে একদিন হয়তো হয়ে থাকে ওইরকম। তো তোমরা দেখতে পাবে সব কিছু, টাকাটা গুনলে কত টাকা হয়েছে না হয়েছে, তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। বাড়ি থেকে যে ক টাকা নিয়ে গিয়েছিলাম তো সেগুলো আলাদা করে নেব প্রথমে। বাড়ি থেকে 270 টাকা নিয়ে গিয়েছিলাম, তো সেই টাকাটা প্রথমে আলাদা করে নিলাম। এই টাকাগুলো আজকে সারাদিন খেটে হয়েছে, মানে 8 ঘন্টা খেটেছি। তো 8 ঘন্টা খেটে কত টাকা হলো দেখা যাক। তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো তারা কিন্তু জানতে পেরেছো যে আজকে সারাদিন টোটো চালিয়ে কত টাকা হয়েছে। আর যারা কিন্তু ভিডিওটা স্কিপ করে এসছো তো তারা কিন্তু এখন অবধি জানতে পারোনি। তো তোমরা ভিডিওর মিডিলে চলে যাও, গিয়ে দেখতে পাবে কিন্তু কত টাকা হয়েছে, সেগুলো কিন্তু আমি ওখানে দেখিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি। তো তোমরা গিয়ে দেখে নাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।